ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল সম্প্রতি একাধিকবার ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও প্রতিক্রিয়া দেখিয়েছে সামরিকভাবে। এ পরিস্থিতিতে রাশিয়ার এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাকবেন না, একদিন তিনি বিদায় নেবেন। কিন্তু ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ, একটি দীর্ঘস্থায়ী রাষ্ট্র যা ভবিষ্যতেও থাকবে। 22 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেদভেদেভ এই বক্তব্য দেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্যকে গুরুত্ব দিয়েই দেখা হয়। মেদভেদেভ বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন বিদায় নেবে, কিন্তু ইরান থাকবে, তার ভূখণ্ড থাকবে, তার জনগণ থাকবে, তার সংস্কৃতি থাকবে। ইরান ইতিহাসে ছিল, আছে এবং থাকবে। তিনি আরও বলেন, ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তেল আবিব কিভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র গোপনে উৎপাদন করে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না, এবং এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তিনি তীব্রভাবে প্রশ্ন তোলেন, কেন ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয়? একই মানদণ্ডে বিচার হওয়া উচিত। Товарооборот остается на